এমন বেশ কিছু অসুখ এই মুহূর্তে মার্কেটে ঘুরছে যার প্রপার রেমেডি হোমিওপ্যাথিতে করা যাচ্ছে না। কিরকম কি? ফর এক্সাম্পল, হাঁটুর যন্ত্রণা, আপনি প্রতি 10 জনে 7 জনকে যদি জিজ্ঞেস করেন, বলে হ্যাঁ আমার হাঁটুতে যন্ত্রণা আছে, কিন্তু এর কিউরেটিভ ট্রিটমেন্ট এবং একে খুব কম সময়ের মধ্যে আয়ত্তে নিয়ে আসা, এটা কিন্তু অন্য সিস্টেম অফ মেডিসিন সেইভাবে দিতে পারছে না। বাট হোমিওপ্যাথির কিন্তু ম্যাজিক্যাল ট্রিটমেন্ট আছে। সেকেন্ড হচ্ছে, একটা ডিজিজ ম্যাসিভলি প্রোপাগেট করতে শুরু করেছে, যেটা আমি যদি লাস্ট 15 ইয়ার্স পিছনে যাই, তখন আমি এই অসুখটাকে নাম শুনতাম কিন্তু সেইভাবে দেখতে পেতাম, সেটা হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস। এটা একটা এমন রোগ, যে রোগটাকে যদি আমি খুব কমন পিপলের স্বার্থে বোঝানোর চেষ্টা করি, তাহলে হচ্ছে যে ধরুন আপনার বাড়িতে কোনো একটা খুব দামি সেলফের মধ্যে উই পোকা খেতে শুরু করেছে, তাহলে সে কি করবে? আপনি যতই চেষ্টা করুন, দেখবেন পেস্ট কন্ট্রোলকে নিয়ে আসার পরেও সে কিন্তু প্রোপাগেট করছে এবং আস্তে আস্তে আপনার ওই দামি আসবাবপত্রটাকে নষ্ট করে দিচ্ছে। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস ওয়ান সর্ট অফ স্পন্ডালাইটিস, যেটা বডি নিজেই নিজেকে খেতে শুরু করে দেয় এবং ডিফারেন্ট জয়েন্টগুলোকে সে খেয়ে এমন করে দেয়, সেই জয়েন্টগুলোর আর এফিকেসি থাকে না। তার মেন কাজ তো ভার বহন করা, মোবিলিটি রক্ষা করা, সেগুলো আর করতে পারে না। বাই ডিফল্ট সেই পেশেন্ট আস্তে আস্তে বেড রিডেন, এবং এটা ইয়াং জেনারেশনের মধ্যে এখন কিন্তু আমরা ম্যাসিভলি দেখতে পাচ্ছি। বাট ফর্চুনেটলি এটার কিন্তু অসাধারণ ট্রিটমেন্ট হোমিওতে আছে, যেখানে টপ ক্লাস যে ইনস্টিটিউটগুলো তারাও কিন্তু কিছুদিন ট্রিটমেন্ট করিয়ে হাত তুলে দেয়। ইঞ্জেকশন আছে, যে ইঞ্জেকশনগুলো খুবই এক্সপেন্সিভ, এক একটা ইঞ্জেকশন 6,000, 7,000, 8,000 করে তার দাম নেয়, সেগুলো হয়তো 15 দিন বা 1 মাস বড় 2 মাস ব্যাকআপ দেয়, তারপর আবার ফেল করে, কিছুদিন পর পুরো মেডিসিনটাই ফেল করে, বাট আলটিমেট আর কিছু করার থাকে না। তো এরকম আমি অন্তত পক্ষে 20-25টা অসুখের নাম বলতে পারি, যেগুলোকে আমরা রিভার্স করতে পারি, সারাতে পারি। বললে প্রবলেম আছে, আমাদের যে ম্যাজিক রেমিডি অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের আন্ডারে আমরা পড়ে যাবো, তাই ওটা বলতে পারবো না যে আমরা কিওর করতে পারি, বাট উই ক্যান রিভার্স ইট। তার মানে আপনি বুঝে নিন যে আপনি ওই ডিজিজ থেকে তো বেরিয়ে গেলেন। থাইরয়েড, ইউ ক্যান রিভার্স ইট ম্যাজিক্যালি, বাচ্চাদের মধ্যেও দেখা যায়, কিন্তু এগুলো আমরা রিভার্স করে দিতে পারি। এখন এটা যদি লার্জ স্কেলে মানুষের সামনে আসতে শুরু করে, তাহলে কারো কারো তো প্রবলেম হতেও পারে, অনেকে বিজনেস হ্যাম্পার হবে তো। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেখানে যার সেই গ্রিপটা আছে, সে চেষ্টা করছে সেটাকে কতটা তাকে পিছিয়ে রাখা যায়, দমিয়ে রাখা যায়।